আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাড়ি চালানোর একদম সবথেকে গুরুত্বপূর্ণ বা লাস্ট স্টেপ যেটাকে বলা হয় রিভার্স বা পার্কিং। এরকম পিছন দিকে যে গাড়ি আমরা নিয়ে রাখবো ওইটাই হচ্ছে রিভার্স বা পার্কিং। মানে হচ্ছে সামনের দিকে বাঁকাভাবে গাড়িটা থাকবে এবং এই বাঁকা থেকে কিভাবে আপনি সুন্দর করে এরকম পিছনে নিয়ে রাখতে পারেন ওইটাই আপনাকে মূলত পরীক্ষায় করতে হয়, যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যে পরীক্ষায় কিভাবে আসে ওইটা আপনারা ভিডিও অবশ্যই দেখে নিবেন। তারপরে যখন এই যে আমাদের লাস্ট যখন আমাদের ক্লাস ছিল, মানে যখন আমরা গাড়ি চালানোটা শিখে যাই, তো গাড়ি চালানোটা শিখে যাওয়ার পরে তারপরে শেষে হচ্ছে এই পার্কিংটা শেখানো হয়। মানে আপনি শুধু গাড়ি চালাতে পারলে তো হবে না। আপনাকে তো কোনো একটা জায়গাতে ওই গাড়িটা রাখতে হবে। তো বিশেষ করে দেখা যায় যে আপনি যখন রাখবেন তখন এরকম পিছন দিকেই রাখতে হয়। মানে সুন্দর করে গাড়িটা সামনে নিয়ে, পিছনে নিয়ে, আঁকাবাঁকা নিয়ে, উঁচু থেকে নিচুতে নিয়ে এরকম করে আমাদেরকে রাখতে হয়, পার্ক করতে হয় গাড়িটা। তো আপনাকে এটাই আগে মূলত হচ্ছে গিয়া খুব গুরুত্ব সহকারে শিখতে হয়। গাড়ি চালাতে তো আমি আগেই বলেছি যে, যে কেউই পারে খুব সহজে। আপনি ১৫-২০ মিনিটে, আধা ঘন্টায় গাড়ি চালানো শিখে যাবেন। কিন্তু গাড়ি চালানোর যে মূল দক্ষতাটা এটাই হচ্ছে এটা যে আপনার যদি একটা গাড়ি থাকে যেটা আপনি আ চালাবেন বা বিভিন্ন জায়গাতে যাবেন, তাহলে ওটা নিশ্চয়ই শুধু রাস্তায় আপনি চালাবেন না। ওটা আপনাকে নিশ্চয়ই সব জায়গাতে নিয়ে যেতে হবে এবং পার্ক করে রাখতে হবে অন্যান্য গাড়ির সাথে। অনেক সময় অনেক বেশি জায়গা থাকে, খোলা জায়গা থাকে, আবার অনেক সময় অনেক চিপা জায়গা থাকে, অল্প জায়গা থাকে। ওখানে আপনাকে ওইটা পার্ক করে রাখতে হয় বা রিভার্স এ যেতে হয়। মানে পিছন দিকে গিয়ে তারপরে রাখতে হয়। তো এটাই হচ্ছে আসলে মূলত কঠিন। আর এটাই মূলত পরীক্ষায় আসে আর এটাই মূলত শেষে শেখানো হয়। যে আপনি যখন কোথাও গাড়ি চালাতে শিখতে যান তখন আপনাকে এদিক-সেদিক অনেক কিছু শেখানো হবে। তারপরে লাস্টে এটা শেখানো হবে। যেমন এটা হচ্ছে ১ম এ সামনের দিক থেকে আপনি এরকম করে এই অল্প জায়গার মধ্যে, মানে ২ টা খুঁটি দেওয়া থাকবে। এটার মধ্যে সামনের দিকে যাবেন। একবার ডান দিক থেকে যাবেন, একবার বাম দিক থেকে যাবেন। কারণ আপনি হচ্ছে এরকম গাড়ি সামনের দিকেও রাখতে হতে পারে। তো ডান দিক থেকেও আপনাকে রাখতে হতে পারে, বাম দিক থেকেও রাখতে হতে পারে। এজন্য সামনের দিক থেকে একবার যাবেন, ডান দিক থেকে এবং পরে আবার বাম দিক থেকে। তারপরে এরকম কিছুক্ষণ করে তারপরে আবার আমাদের আবার পিছন দিক দিয়ে এরকম দিতে হয়। মানে হচ্ছে এরকম পিছন দিকটা এরকম সুন্দর করে দিতে হবে। দেখেছেন এবার ভাইয়াটা খুব সুন্দর করে পেরেছে যে পিছন দিকে সুন্দর করে গেছে। কিন্তু কোনো খুঁটিতে লাগেনি। তো এটা হচ্ছে গিয়া আসলে প্র্যাকটিস করতে খুব ভালোভাবে শেখা যায়। আরেকটা ব্যাপার হইছে যে আপনি হচ্ছে গাড়ির স্টিয়ারিং এবং হচ্ছে গাড়ির মুভমেন্ট এগুলো আপনাকে এটার সাথে বুঝতেও হয়। আপনি এরকম চালাতে অনেক কিছু বুঝবেন, শিখবেন এবং জানতে পারবেন। ওটা আপনি অনেক কিছু একাই শিখতে পারবেন। কিন্তু এটা আপনাকে যেটা হচ্ছে ফার্স্ট এ আপনাকে আপনার ট্রেইনার আপনাকে শেখাবে এবং আপনি শিখবেন। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকেও একটু হিসাব বুঝতে হবে নিজে যে আসলে আমার কোন জায়গাতে ভুল হচ্ছে, তো কেন হচ্ছে, তো এটা কিভাবে করলে ঠিক হবে। আবার এই যে ২ সাইডের যে আয়নাগুলো আছে এগুলো আপনাকে সুন্দর করে সেট করে তারপরে হচ্ছে এটা করতে হবে। যদিও আমি আপনাদেরকে আপনাদের জন্যই এই ভিডিওটা আবার পুনরায় করব। এটা হচ্ছে জাস্ট আমার একটা ক্লাস ছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু সুযোগ আছে তো ভিডিওটা করি এবং আপনাদের সাথে এটা শেয়ার করি। যদিও সবার জন্য এই ভিডিওটা শেখার নেই বা সবার জন্য এটা গুরুত্বপূর্ণ না। তবে অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ, তাই আমি এটা শেয়ার করছি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি সামনে থেকে, মানে ডান থেকে বাম থেকে যেখান থেকেই যদি সামনের দিকে গাড়িটা এভাবে রাখেন, তাহলে অনায়াসেই পারবেন। আপনি যদি অল্প গাড়ি চালাতে পারেন তাহলেও আপনি এরকম একদম এই অল্প জায়গাতেও আপনি সুন্দর করে গাড়িটা নিতে পারবেন। এই ভাইয়াটা এখন যেমন নিচ্ছে যে এরকম পিছনে আসছে আবার সামনের দিকে নিচ্ছে। এটা মোটামুটি সবাই পারে। যারা মোটামুটি গাড়ি চালাতে পারে তারা সবাই পারে। কিন্তু পিছন দিকটায় উম যে মানে আপনি হচ্ছে রিভার্সে গিয়ে গাড়িটা ঠিকঠাকভাবে রাখা এটাই হচ্ছে কঠিন। তো যাই হোক এরকম আমিও মাঝখানে করেছি। ১ম ওই আপুটা করেছে। তারপরে আবার আমি কিছুক্ষণ এটা এরকম করে ট্রাই করেছি। তারপরে এখন আবার আরেকটা ভাইয়াও এরকম করে এখন ট্রাই করছে। আর এই যে ২ সাইডে ২ টা হচ্ছে খুঁটির মতো দিয়ে রেখেছে, এটা হচ্ছে মূলত এরকম আমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে আমরা আসলে এইটুকু জায়গায় পারি কিনা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে গাড়ি চালানো বা যেকোনো কাজেরই যেমন শেখার শেষ নেই, দক্ষতার শেষ নাই।
আর গাড়ি হচ্ছে এরকম একটা দক্ষতার বিষয় যে এটা আপনি আপনার নিজের জীবনেও চলে যেতে পারে বা আশেপাশের মানুষের জীবনেও চলে যেতে পারে। এইজন্য দক্ষতা অনেক বেশি প্রয়োজন গাড়ি চালাতে হলে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি মেইন রোডে গাড়ি চালাবো। কারণ আপনি যদি একজন অদক্ষ ড্রাইভার হন তাহলে আপনি আপনার জীবনেরও হুমকি এবং অন্যান্যদেরও জীবনের হুমকি। তো আমি পরবর্তীতে এরকম গাড়ি চালিয়ে বা আপনাদের জন্য ভিডিও করার জন্য গাড়ি চালিয়ে আমি ওইগুলো ভিডিও করব। যদিও এটা আপনাদের জন্য ছিল না। মানে আপনাদের উদ্দেশ্যে এটা করা হয়নি, ক্লাসটা নেওয়া নেওয়া হয়নি। তবুও আপনাদের সাথে একটু কিছু শেয়ার করার জন্য এটা করলাম এবং আপনাদের জন্যই এটা বলছি। যেমন এই ভাইয়াটা এখন আবার ফেলে দিচ্ছে এবং আরেকটা ভাইয়া ওইটা আবার উঠিয়ে দিচ্ছে। এটা আসলে কয়েকদিন প্র্যাকটিস করতে হয়। যদি কয়েকদিন এরকম করে প্র্যাকটিস করা হয়। আর এটা তো এখন এরকম একদম রিভার্স এ চলে যাচ্ছে মানে পার্কিং এ চলে যাচ্ছে। তো এটা দেওয়ার আগে মানে এই পরীক্ষার মতো এটা দেওয়ার আগে যেটা শেখায় সেটা হচ্ছে যে একদম পিছন দিকে যায়। মানে অল্প চিপা একটা রাস্তায় ওটা পিছন দিকে গিয়ে গাড়ি চালানো শেখানো হয়। তো ওইটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আশা করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করলে আমি ওগুলোর রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর পরবর্তীতে যেটা মনে হয় আমার যে আমি কোথায় শিখতে গিয়ে ভুল করেছি বা আসলে কোথায় কোনটা শেখার দরকার ছিল বা কোথায় ভুল হয় ওগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এরকম ভাবেই এখন এটা চলতে থাকবে। আর আপনারাও যারা গাড়ি চালানো শিখতে চান বা গাড়ি চালাতে চান তারাও হচ্ছে এরকম ভালো কোনো প্রতিষ্ঠান দেখে এবং ভালোভাবে শিখে তারপরে আমি বলব যে নিজে পরীক্ষা দিয়ে অবশ্যই লাইসেন্স করবেন। অল্প শিখে বা হচ্ছে টাকা দিয়ে এরকম করে করবেন না। তাহলে এটা আপনার জন্যও ক্ষতি, দেশের জন্যও ক্ষতি, অন্যান্য মানুষের জন্যও ক্ষতি। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।